আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আলাদা আলাদা দুইটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো পর্যায়ক্রমে আমরা দুইটি সার্কুলার দেখার চেষ্টা করব। আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমরা যে সার্কুলারটি দেখব সেটা হলো ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মূলত আপনাদের এমপিও বহির্ভূত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু সরকারি চাকরিও না, এমপিভুক্ত চাকরিও না। তো 1 নম্বর পদটি হলো ট্রেড ইন্সট্রাক্টর। এখানে পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে অথবা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন। এরপর 2 নম্বরে সহকারী শিক্ষক গণিত, এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে। এরপর আছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান, এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে। এরপর আছে সহকারী শিক্ষক ইংরেজি, পদসংখ্যা থাকবে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে। এরপর আছে সহকারী শিক্ষক কর্ম জীবনমুখী শিক্ষা, পদসংখ্যা থাকবে একটি। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। এরপর আছে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, এর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই 1 থেকে 6 নং পদের ক্ষেত্রে আপনাদের 10ম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 16,000 টাকা থেকে 38,640 টাকা। এরপর আছে কম্পিউটার ল্যাব অপারেটর, এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 3 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ 3 বছর মেয়াদী ডিপ্লোমা প্রশিক্ষণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এসএসসি পাসের পাশাপাশি আপনাদের যাদের 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত আছেন তারা আবেদন করতে পারবেন। ড্রাইভার, এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি লাইসেন্সধারী হতে হবে। এবং অবসরপ্রাপ্ত সৈনিক, এনসিও বা জেসিও সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো এই যে পদগুলো দেখলাম এগুলো মূলত স্থায়ী পদ। এবার বাকি যে পদগুলো আছে অস্থায়ী, সেগুলো আমরা একটু দেখব। অস্থায়ী পদগুলো হলো প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান খণ্ডনকালীন একজন, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 22,000 টাকা। এরপর আছে প্রশাসনিক সমন্বয়কারী, এটা মূলত চুক্তিভিত্তিক পদ। এটার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও এবং প্রশাসনিক কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে পরিবহন সমন্বয়কারী, এটা মূলত চুক্তিভিত্তিক, পদের সঙ্গে একটি। এটা মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও এবং পরিবহন পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 20,000 টাকা থেকে 24,000 টাকা। এরপর হলো আবেদনের নিয়ম। অনলাইন আবেদন লিঙ্কটি হলো www.ipsc.edu.bd। এখানে প্রবেশ করে এই রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আপনাদের মূলত আবেদন করতে হবে। 11 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। 1 থেকে 6 নং পদের জন্য 800 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য 500 টাকা মূলত আপনাদের জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন সেই পদ্ধতি সেখানে দেওয়া থাকবে। পাশাপাশি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। তো এই চাকরির কিছু শর্ত আছে, যেমন পরীক্ষার কেন্দ্র, অর্থাৎ পরীক্ষা হবে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সেনানিবাস। সেখানে আপনাদের পরীক্ষা হবে। কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। এরপরে দ্বিতীয় সার্কুলারটি হলো পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার কর্তৃক পরিচালিত। এখানে মূলত দেওয়া আছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন, পরিচালক সভাপতি। অর্থাৎ পরিচালকের কার্যালয় মূলত নিয়োগ করা হবে। এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার কর্তৃক পরিচালিত। তো ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে, তো এই সার্কুলারটা সম্পর্কে সংক্ষেপে ধারণা দিব। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা পাশ থেকে একটু দেখে নেবেন। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন, এটার ক্ষেত্রে বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রেও 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। মুয়াজ্জিন, পদসংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। ড্রাইভার, পদসংখ্যা 4টি, বয়স সর্বোচ্চ 32 বছর। টেলিফোন অপারেটর, পদসংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 32 বছর। সহকারী হিসাবরক্ষক, বয়স সর্বোচ্চ 32 বছর, পদসংখ্যা একটি। ক্যাশিয়ার, পদসংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদসংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 32 বছর। এরপর সর্বশেষ হলো কার্পেন্টার, পদসংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এবং এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো cmcs.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের আবেদন শুরু হবে 3রা ডিসেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 বিকেল 5টা। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। এরপর হলো পরীক্ষার ফি 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। এবং 9 নং পদের ক্ষেত্রে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা দিয়ে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।